আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর লংয়ে বের হলাম। গত বছর এই সময় বাইক রাইড করে আমরা সাজেক গেছিলাম। এর মধ্যে আর লং জার্নিতে কোথাও বের হওয়া হয়নি। তো অনেক দিন পরে ঢাকার উদ্দেশ্যে বের হলাম বাইক নিয়ে। সাতক্ষীরা থেকে রওনা দিলাম 2টা 24-এ। তো এর মধ্যে আসলাম, এর মধ্যে ব্রেক দেওয়া হয়নি। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রূপসা সেতু। রূপসা সেতু পার হচ্ছি। রূপসা সেতু পার হয়ে একটা ব্রেক দিয়েছিলাম। ওখানে একটা চায়ের দোকানে বসে একটু চা খেলাম। তো রূপসা সেতুর দিয়ে প্রায় তো যাওয়া হয়, প্রতি সপ্তাহে ঢাকায় যাই বাসে করে। বাইকে আসা হয়নি অনেকদিন। বাইকে আসার ফিলটা একটু অন্যরকম। যারা বাইক রাইড করেন তারাই বলতে পারবেন যে বাইকে চলার মজাটা আসে। দেখতে পাচ্ছেন যে রূপসা সেতুর টোল দিলাম। টোল দিয়ে রূপসা সেতুর টোল অবশ্য বাইকে 10 টাকা। তো এরপরে পার হয়ে একটু সামনে গিয়ে একটা চায়ের দোকান, এখানে একটু চা খেলাম। দেন পরের ব্রেক দিলাম হচ্ছে আপনার জয় বাংলা তেল পাম্প। এটা হচ্ছে আপনার জয় বাংলা তেল পাম্প। জয় বাংলা তেল পাম্পে হচ্ছে আপনার পরিবহনগুলো, ইমাদগুলো থামে আর কি। তো এখানে একটু ব্রেক দিলাম প্রায় 15-20 মিনিটের মতো। দেন আবার বের হয়ে পড়লাম। বের হয়ে আবার ভাবলাম যে পদ্মা সেতুর একটু ফুটেজ নিই। তো পদ্মা সেতুয় আসতে আসতে তখন রাত হয়ে গিয়েছিল, প্রায় আপনার 7টার মতো বাজে। তো এটা হচ্ছে আপনার বাইকের লেন। বাইকের জন্য হচ্ছে এই রোডটা। এখান থেকে এসে আপনার পদ্মা সেতুর টোল দিলাম। পদ্মা সেতুর টোল হচ্ছে আপনার বাইকে 100 টাকা। তো ভাবলাম যে রাতের ভিউটা কেমন আসে, এই জন্য পদ্মা সেতুর একটা ভিউ নিলাম। এখানে আপনার 100 টাকা টোল দিয়ে তারপরে বের হলাম। তো পদ্মা সেতুর উপরে দেখবেন যে বাইকের জন্য একটা আলাদা লেন করে দেওয়া আছে। তো ওইটার ভিতর দিয়ে বাইক যাবে। ওইটার মধ্যে পরিবহন বা অন্য গাড়ি তারা সহজে আসবে না আর কি। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আসতে পারে, প্রয়োজন ছাড়া খুব বেশি আসে না। ওনারাও ওই জায়গাটা ফাঁকা রাখে আর কি। তো এই সাইড দিয়ে বের হচ্ছি। বের হয়ে পদ্মা সেতুর উপরে যাচ্ছি। পদ্মা সেতুর ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আর কি। তো ঢাকায় বেশ কিছুদিন থাকবো, এই জন্য ভাবলাম যে বাইকটা নিয়ে যাই, এবং বাইকের একটু সার্ভিসিংটাও করানো হয় না অনেকদিন। বাইকের সার্ভিসিংটাও করানো দরকার ছিল, সেজন্য আসলাম। আর ঢাকা শহরে বাইকে চলাচল করে আবার একটু শান্তি আছে। ঢাকা শহরের যে জ্যাম, এত জ্যামের মধ্যে আসলে অন্য অন্য যানবাহনে চলাচল করে অতটা মজা নেই। এই জন্য ভাবলাম যে বাইক নিয়ে যাই। দেখুন যে পদ্মা সেতুর লাইটিংগুলো কত সুন্দর লাগতেছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইকের একটা আলাদা লেন। বাইকগুলো এর মধ্যেই চলে। এর মধ্যে আবার করে কি, অনেক মানুষজন দাঁড়ায়। এখানে কিন্তু দাঁড়ানো নিষেধ, সেতুর উপরে দাঁড়ানো যাবে না। তো অনেকে আবার দাঁড়ায় ছবি টবি তুলে, এগুলো হচ্ছে উচিত না। কারণ এই লেন ধরে যায়, দেখবেন সামনে হঠাৎ করে যদি কেউ দাঁড়ায় থাকে তাহলে হুট করে ডান দিকে ঘোরানোর, কারণ এখানে গাড়িগুলো অনেক স্পিডে চলে। হুট করে যে ডান দিকে ঘোরাবো আবার অন্য গাড়ি এসে, সেটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
প্রাইভেট কার থামিয়ে হঠাৎ করে ওখানে দাঁড়ায় ছবি তুলতেছে। তো এটার জন্য কিন্তু অনেক অসুবিধা ফেস করতে হয় আর কি। যারা চলেন তারা বুঝতে পারবেন যে আসলে এগুলো এনাদের জন্য কত সমস্যা ফেস করতে হয়। কারণ ডান পাশে দেখেন যে অনেক স্পিডে কিন্তু গাড়িগুলো চলে, তো হুট করে ডানে যাওয়া যায় না, কারণ ডানে বা বামে যেতে গেলে ইন্ডিকেটার দিতে হয়। এখন এখানে সামনে যদি হুট করে প্রাইভেট কার বা বাইক থামায় তাহলে ইন্ডিকেটার দেওয়ার সময়ও থাকে না, এই জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায় আর কি। যেতে যেতে দেখুন এখানে হঠাৎ করে কি অবস্থা। এখানে এই বাইকটা কিন্তু হুট করে ব্রেক দিতে হয়েছে, কারণ এনারা এখানে এই যে এটা দাঁড়ায়, হুট করে যদি ওখানে দাঁড়ায় থাকে হুট করে বোঝা আসলে মুশকিল আছে। এখানে মানুষজন এই ব্রিজটাতে চলে অনেক দ্রুত আর কি।